আসুন, উনি আমার মা। দীনেশ বাবু আসুন, আপনার সঙ্গে কিছু কথা আছে। এখানেই বলুন। আপনি বলেছিলেন যে আপনার মা বুড়ি আর একেবারেই একা থাকে, এই জন্য আপনারা ওনাকে বৃদ্ধাশ্রমে রাখতে চেয়েছেন। কিন্তু এখন দেখছি আপনার মা যে খুবই অসুস্থ, প্রতি মাসে 30 থেকে 35 হাজার টাকা খরচ লাগবে। আমি ফোন করছি আপনাকে। এখন আপনি আপনার মায়ের ডাইপারটা বদলে দিন। মায়ের ডাইপার চেঞ্জ করো দিয়ে। আমি এখনই করতে পারবো না। হেমা, আরে কথাটা বোঝার চেষ্টা করো। আমি তো করতে পারবো না, তাই না? আরে আমি না বলছি কোথায়, ফিরে এসে করে দেবো। এখন বান্টিকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে আমায়। দীনেশ, বৌমা। আরে ও কখন থেকে কাঁদছে আর তুমি চুপ করাচ্ছ না কেন? পারবো না আমি চুপ করাতে। বলেছিলাম তো মাকে আশ্রমে দিয়ে আসতে, কিন্তু তোমার কানে তো কোনো কথাই ঢোকে না। আরে এখন এই মায়ের আশ্রম যাওয়ার সঙ্গে বান্টির কান্নার কি সম্পর্ক? ডক্টর বলেছেন যে বান্টির ইনফেকশন হয়েছে, আর আমি তো 100% শিওর যে এটা মায়ের থেকেই হয়েছে। কখনো চিৎকার করেন, কখনো কাশতে থাকেন, বুঝতে পারি না আমি ওনাকে। পাগল হয়ে যাচ্ছে আমি ওনাকে নিয়ে। আরে লোকজন এই বাড়িতে আসা বন্ধ করে দিয়ে। দেখো দিনেশ, একটা কথা কান খুলে শুনে নাও, আমি আর এই বাড়িতে থাকবো না। যদি তুমি চাও আমি এই বাড়িতে থাকি, তাহলে প্লিজ মাকে আশ্রমে পাঠাও। দীনেশ, বৌমা, বৌমা, গলাটা শুকিয়ে গেল। মেরে ফেলো সবাই আমাকে। এই বাড়িতে থাকলে পাগল হয়ে যাবে। কেউ একটু জল দাও। জল জল দে বাবা, গলা শুকিয়ে গেছে।